আপনার ফেসবুক পেজের রিচ কমে গেছে? প্রথমেই জেনে নিই রিচ কেন হঠাৎ করে কমে যায়। আগে ভালো রিচ থাকলেও কেন এখন কমে গেছে, এই রিচ কমার কারণগুলি এসো সংক্ষেপে জেনে নিই। প্রথমত ধরুন আপনি ফেসবুকে পোস্ট করেছেন এবং আপনার পোস্টটি কেউ লাইক করেছে এবং সে আপনাকে ফলো করেছে। তারপর ফেসবুক তার কাছে সেই পোস্টগুলিকে রীতিমতো যখনই আপনি পোস্ট করেন তার কাছে পৌঁছায়। সে ধরো তোমার কন্টেন্টের প্রতি আর বিশেষ আগ্রহ দেখাচ্ছে না, অর্থাৎ কোনো রিয়াক্ট দিচ্ছে না, লাইক করছে না। তখন ফেসবুক বুঝে যায় যে এই পোস্টগুলি আর এই ব্যক্তিটি পছন্দ করছে না, তখন তার কাছে আর এই পোস্টগুলি রিচ দেবে না। তখন তোমার এমনিতেই রিচ কমবে। তাই দর্শকের কীরকম পছন্দ, সেই পছন্দটা ধরে রাখার জন্য আপনাকে অনেক চেষ্টা করতে হবে। রিচ কমার আর একটা কারণ রয়েছে, কোন সময়ে আপনি পোস্ট করছেন সেটা খুবই ম্যাটার করে। ধরুন আপনি মাঝরাতে একটা পোস্ট করলেন, তখন তো বেশিরভাগ ইউজারই মোবাইল ইউজ করবে না। একটা নির্দিষ্ট টাইমে, যে টাইমটিতে ভালো হবে বলে মনে হবে সেই টাইমটিতে পোস্ট করাই উচিত। এবার রিচ বাড়ানোর উপায়গুলি পরপর আমরা জেনে নিই। সর্বপ্রথম, আপনার পোস্টে যে হিউম্যান টাচ থাকে সেদিকে নজর দিন, অর্থাৎ হিউম্যান ইন্টারেস্টেড কন্টেন্টের উপর নজর দিন। মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে পোস্ট করবেন। দ্বিতীয়ত, গতানুগতিক পোস্ট করলেই হবে না, মাঝে মধ্যে ইনফোগ্রাফিক্স বা ভিডিও পোস্ট করুন। ওপেন এন্ডেড প্রশ্ন পোস্ট করুন, যার মাধ্যমে আপনার পেজের ফলোয়ার বা আপনার বন্ধুরাও কোনো মন্তব্য করতে পারেন। অর্থাৎ কমেন্ট করলে তোমারই অনেক লাভ হবে, তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ বাড়াতে পারবে এবং কমেন্টের উত্তরও দেবে। তৃতীয়ত, ক্লিকবেট কোনো কিছু পোস্ট করা যাবে না, কারণ ফেসবুকের অ্যালগরিদম এবং এআই অত্যন্ত বুদ্ধিমান, তারা পুরোপুরি বিষয়টি ধরে ফেলবে। তাই ক্লিকবেট কোনো কন্টেন্ট পোস্ট করা একদম উচিত নয়। চতুর্থত, কীভাবে রিচ বাড়াবেন? অর্গানিক রিচের ডেটা অ্যানালাইসিস করুন নিয়মিত। ফেসবুকের ইনসাইট বোঝার চেষ্টা করতে হবে, কোনো দিন রিচ বাড়ছে, কোনো দিন কমছে। তা যেমন বুঝতে হবে, তেমন কেন বাড়ছে বা কেন কমছে তা নিজে অ্যানালাইসিস করতে করতে বুঝতে পারবে। এই বিষয়গুলি নজর রাখলেই আপনার ফেসবুকের পেজের রিচ বেড়ে যাবে।